হ্যালো ফ্রেন্ডস, আজকে আমরা আমাদের সেকেন্ড চ্যাপ্টার এর নাম হচ্ছে আবর্তনীয় বা মাইক্রোওয়েভ বর্ণালী। এটার দ্বিতীয় প্রশ্নটা আমরা সলভ করব। সাজেশনের দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে এরকম: দেখাও যে কোনো দ্বিপরমাণু অনমনীয় বর্ণালীতে যে কোনো দুইটি রেখার দূরত্ব সমান 2b। তো প্রশ্নটা সম্পর্কে আমরা বিস্তারিত যদি আমরা উত্তরটা করি, সম্পূর্ণ সলভ করি, উত্তরটা দেখতে দেখতে আমরা প্রশ্নটা সম্পর্কে জানতে পারবো। আচ্ছা, সলিউশনে আমরা যাচ্ছি। সলিউশন করতে গেলে আমাদের প্রথমে এখানে একটা সূত্রের প্রয়োজন হবে। সূত্রটা হচ্ছে একটি অনমনীয় দ্বিপরমাণু অণুর আবর্তন শক্তির রাশিমালা, অর্থাৎ অনমনীয় দ্বিপরমাণু অণুর আবর্তন শক্তির রাশিমালা। অর্থাৎ আমরা লাস্ট লেকচারে যে দেখছিলাম আবর্তন করে, এই মাথায় একটা পরমাণু, এই মাথায় একটা পরমাণু থাকলে এবং তারা যেভাবে রোটেট করতে পারে, আবর্তন করতে পারে, এই আবর্তন সংক্রান্ত শক্তির একটি রাশিমালা আছে। এই রাশিমালাটা হচ্ছে ই রোটেশনাল সমান বি নট ইন্টু জে প্লাস ওয়ান। এখানে বি নট এর মান, এটা হচ্ছে একটা ধ্রুবক, এটার মান আমরা বসাইতে পারি এরকম: এইচ স্কোয়ার ডিভাইডেড বাই 8π² আই। অণুর আবর্তন শক্তির স্থানান্তরের ফলে শোষণ বা নিক্ষেপ প্রকৃতির আবর্তন বর্ণালী উৎপন্ন হয়, যা রেখা প্রকৃতির। শোষণ বর্ণালীর ক্ষেত্রে অণু নিম্নতর আবর্তন কোয়ান্টাম সংখ্যা জে প্রাইম থেকে পরবর্তী উচ্চতর আবর্তন কোয়ান্টাম সংখ্যা জে ডবল প্রাইমে উন্নীত হয়। আমরা আগে যে সূত্রটা শিখছি, সূত্রে দুইটা রূপভেদ আছে। একটা হচ্ছে নিম্ন শক্তির জন্য, একটা হচ্ছে উচ্চ শক্তির জন্য। যদি নিম্ন শক্তির কথা চিন্তা করি আমরা, তখন এখানে প্রাইম হবে একটা, আর যদি উচ্চতর শক্তির কথা চিন্তা করি তখন এখানে প্রাইম হবে দুইটা। তা আমরা যদি ডেল ই রোটেশন এটা যদি বের করতে চাই, তার মানে হচ্ছে উচ্চ শক্তির থেকে নিম্ন শক্তিরটা বিয়োগ দেওয়া, বাদ দেওয়া। এর পার্থক্য হচ্ছে ডেল ই রোটেশন। তো আমরা সূত্র অনুযায়ী এই মানগুলো আমরা এখানে বসাই দিলাম। এখানে বসানোর সময় আমাদের খেয়াল রাখতে হবে, যেখানে ডাবল প্রাইম সেখানে জে এর উপরে ডাবল প্রাইম, যেখানে এর উপরে একটা প্রাইম সেখানে জে এর উপরেও একটা প্রাইম। তো এখানে এইচ স্কোয়ার ডিভাইডেড বাই 8π² আই, এই জিনিসটা কমন গিয়ে বাকিটা এখানে থাকলো। তো আমাদের আরেকটা সূত্রের প্রয়োজন হবে এখানে। আমরা জানি রেডিয়েশনের যে শক্তি আছে এটা হচ্ছে NH নিউ, অর্থাৎ এটা হচ্ছে প্লাঙ্কের সমীকরণ। প্লাঙ্কের সমীকরণ এখানে একটা এন আছে, সবসময় এনটা দেখায় না। কারণ অণুর আবর্তন শক্তির মধ্যে রূপাবস্থান্তরের জন্য মাইক্রোওয়েভ রেডিয়েশনের এক মূলই যথেষ্ট। অর্থাৎ যে কোনো একটা অণুর আবর্তন ঘটানোর জন্য যে শক্তির প্রয়োজন হয় তা মাইক্রোওয়েভ রেডিয়েশনের এক মূলের সমান। অর্থাৎ এন এর মান যদি আমরা 1 বসাই তাহলে সেটা যথেষ্ট। এই কারণে প্লাঙ্কের সমীকরণের মধ্যে এন এর মান 1 বসানো হয়। অর্থাৎ ই রেডিয়েশন সমান NH নিউ। আমাদের শর্ত মতে ইউরেডিয়েশন সমান এইচ নিউ সমান হচ্ছে আমাদের এই পোর্শনটা, অর্থাৎ ডেল ই রোটেশন। তো আমরা যদি শর্তটা এখানে বসাই, প্রয়োগ করি, তাহলে আমাদের সমীকরণগুলো সমতা হবে। এইচ নিউ সমান হবে ডেল ই রোটেশন। তো আমি যদি এখানে ডেল ই রোটেশনের মান এখানে বসাই, আগেরটা এটা পাওয়া যায় এইচ নিউ সমান এটা পাওয়া যায়। এইচটাকে ওই পাশে পাঠিয়ে দেওয়া হয়েছে এবং এখানে গুণ করা হয়েছে, জাস্ট, আর কিছু না। এখন এই যে আমাদের নিউকে লেখা যায় সরি, এখানে এইচ তো একটা হয়ে যাব, একটা এইচ থাকবে, স্কোয়ার থাকবে না, এইচ আর এইচ কাটা যাবে, একটা শুধু একটা এইচ থাকবে। ওকে, নিউকে লেখা যায় নিউ বার
ইন্টু সি। নিউ হচ্ছে আমাদের কম্পাঙ্ক, নিউ বার হচ্ছে আমাদের তরঙ্গর দূরত্ব, সি হচ্ছে আলোর বেগ। এই সমীকরণটা থেকে এটা লেখা যায় নিউ সমান নিউ বার ইন্টু সি। তো নিউর মান এখানে নিউ বার ইন্টু সি এটা বসানো হলো। গুণ করার পর আমরা কি করলাম, এখানে যেটার মধ্যে ডাবল প্রাইম এবং স্কোয়ার আছে সেটাকে রাখলাম, অর্থাৎ যেগুলোর মধ্যে স্কোয়ার আছে সেগুলো একসাথে রাখলাম, যেগুলোর মধ্যে স্কোয়ার নাই সেগুলো আরেক পাশে রাখলাম। ওকে, এই লাইনে আইসা আমরা এটাকে সূত্র অনুযায়ী ভাঙাইতে পারি। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটা সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তো এই অনুযায়ী এটা ভাঙাইলাম। ভাঙানোর পরে দেখা যাচ্ছে যে এখানে কমন নেওয়া যায়, জে ডাবল প্রাইম মাইনাস জে প্রাইম, এটাকে কমন নেওয়া যায়। কমন নিয়ে এলেন, লেখা হইল। তো আমরা একটা সূত্র এখানে দেখতে হবে, কোয়ান্টাম সংখ্যা জে প্রাইম মাইনাস কোয়ান্টাম সংখ্যা জে শুধু একটা প্রাইম, এটার মান হচ্ছে 1। এটা যদি আমাদের সূত্র হয় তো এটার মান আমরা এখানে বসালে এটার মান 1 হয়ে যাবে। এখানে জে প্রাইম মানে তো জে প্রাইম, আর এই জিনিসটার মান আমরা এখান থেকে এই সমীকরণ থেকে বের করতে পারি, জে প্রাইম প্লাস 1 সমান জে ডবল প্রাইম। তো এটার মান আমরা জে ডবল প্রাইম বসাইতে পারি এখানে, এতটুকুর মান এটা 1, এটা এখানে আছে, এতটুকুর মান হচ্ছে জে প্রাইম। ওকে, তো জে প্রাইম প্লাস জে প্রাইম 2 জে ডবল প্রাইম নিউ বার সমান, এটাকে লেখা যায় বি, এটা একটা ধ্রুব সংখ্যা, এটাকে বি লেখা যায়, আর হচ্ছে এখানে 2 জে ডবল প্রাইম। এখন আমরা একটু প্র্যাকটিক্যালি দেখতে চাচ্ছি যে কিভাবে দূরত্বটা, এটাই হচ্ছে দূরত্বের যে সমীকরণ, এটাই আসল সমীকরণ। এটার সাথে আমরা একটা জিনিস দেখব, মান বসায় দেখব আসলে 2b হয় কিনা। তো এখানে যে সমান, অর্থাৎ নিম্ন শক্তি স্তরের কোয়ান্টাম সংখ্যা সমান এরকম হবে 0 1 2 3, এবং এর পরের ধাপের শক্তি স্তরের কোয়ান্টাম সংখ্যা যে ডবল প্রাইম এটা হবে 1 2 3 4। এখানে শূন্য থাকবে না, কারণ এটা তো সেকেন্ড ধাপ, এখানে শূন্য থাকবে না। প্রথম ধাপের মধ্যে সবসময় শূন্য থাকে। এখন এই শূন্য থেকে প্রথম ধাপে যদি এটা ধাপান্তর হয়, শূন্য থেকে যদি 1 এ যায়, তখন জে প্রাইমের মান কি 1, সেকেন্ড স্টেপের মান হচ্ছে 1 জে প্রাইম, দ্বিতীয় শক্তি স্তরের মান হচ্ছে 1। তো আমাদের সূত্র এখানে আমরা জানি দূরত্ব সমান b2j। তো b2j আমরা এখানে লিখলাম, এবং যেহেতু এই শক্তি স্তরে 1 নম্বর শক্তি স্তরে আসছে, তো জে প্রাইমের মান 1, 2b1 সমান 2b। জে যদি 1 হয় এবং জে প্রাইম যদি 2 হয়, এখান থেকে যদি এখানে ধাপান্তর হয়, তখন আমরা জে ডবল প্রাইমের মান হিসাব করতে পারি 2, অর্থাৎ এটার মান হচ্ছে 2। আমরা এই মানগুলা জে ডবল প্রাইমের, তো এই মানগুলো আমরা বসাবো, শুধু বসায় দেখব কেমন আসে। এখানে আসছে 2b, এখানে আসবে 4b, এভাবে করতে করতে 6b 8b এরকম আসবে। তো এটাকে জাস্ট একটা গ্রাফের মতো করে এখানে একটু দেখানো হইলো যে প্রত্যেকটা ধাপের পার্থক্য হচ্ছে 2b করে, যেমন 4b থেকে 2b বাদ দিলে 2b থাকে, 6b থেকে 4b বাদ দিলে 2b থাকে, 8b থেকে 6b বাদ দিলে 2b থাকে। এটা এখানে জাস্ট একটু দেখানো হলো, এটাই। থ্যাংক ইউ।